ফেলার সিদ্ধান্ত নিও না যে আমরা বেটিকে মেরে ফেলে দিব। এই বেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিও না, এই মেয়েকে মেরে ফেলার তোমরা খবরদার সিদ্ধান্ত নিও না। এই বেটির কতটুকু মান সম্মান আল্লাহুস সামাদ। একটা হাদিসের আপনারা তরজমা শুনেলেন, মুসলিম শরীফের হাদিস। আমার ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, এই বেটি কত বড় দামি জিনিস, কত দামি নিয়ামত। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিউসবিআইহি। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করবে, কয়টা বেটি? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে দুটা বেটির কথা বলেছেন, অন্য হাদিসে তিনটার কথা আছে। আল্লাহ রাসূল বললেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করবে, বেটি জন্মগ্রহণ করবে, আর ওই বেটিটাকে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিয়ে, দ্বীনি তালিম দিয়ে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা বর দেখে, সুন্দর একটা জামাই দেখে ওই মেয়েটা যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও মেয়ের বাবারা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে রে, ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কত পাশাপাশি থাকবো বন্ধুরে! আল্লাহ রাসূল এই দুটো অঙ্গলকে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটো অঙ্গল যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক নবীজি বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বেটির মান সম্মান কত! এই বেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে কত বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ এই বেটিকে লালন পালন করে, কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের তালিম দিয়ে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে যদি কোনো মানুষ বেটির বিবাহ দিয়ে দিতে পারে, সুন্দর একটা জামাই দেখে, একটা পরজি নামাজি জামাই দেখে বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বেটির বাপ মা এবং আমি নবী জান্নাতে এত পাশাপাশি হয়ে থাকবো। আল্লাহুস সামাদ। এত বড় মান সম্মান, এত মান সম্মান রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন।